হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। প্যাশনেট স্পিরিটের আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে চেষ্টা করব, আপনি যখন একটা জব ইন্টারভিউ দিতে যান, এই জব ইন্টারভিউ এর সাথে অনেকগুলো প্রিপারেশনের বিষয় জড়িত থাকে। আপনি যদি একদম আনপ্রিপেয়ার্ড হয়ে হুট করে ইন্টারভিউতে কল পাওয়ার পরে কোনো প্রিপারেশন না নিয়ে ইন্টারভিউ বোর্ডের সামনে যান, তাহলে কিন্তু আপনি আপনার একটা অপরচুনিটিকে মিস করবেন। সুতরাং এক্ষেত্রে আপনি আমার এই টিপস গুলো ফলো করতে পারেন। ইন্টারভিউ এর ঠিক আগে কি করবেন, ইন্টারভিউ এর আগে যে লেনদেন যে প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশনের সময় আপনি কি করবেন, ইন্টারভিউ বোর্ডের সামনে ডিউরিং ইন্টারভিউ আপনি কি করবেন, এবং ইন্টারভিউ এর পরেও আপনার কিছু দায়িত্ব রয়েছে। আপনি শুধু ইন্টারভিউটা দিয়ে চলে আসলেই হবে না, কিন্তু আপনাকে ফলো আপ যে সমস্ত অ্যাকশন রয়েছে সেগুলো অত্যন্ত কনসিয়াসলি মেনটেন করতে হবে। এরকম ক্ষেত্রে আপনি কি করবেন, আমি আমার এই ভিডিওটিকে এভাবেই সাজিয়েছি। আমি চেষ্টা করব একে একে কভার করতে। একটি ভিডিওতে সম্ভব না হলে কয়েকটা ছোট ছোট ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব, যাতে আপনার এবং আমার দুজনেরই সময়ের যথাযথ ব্যবহার হয়। তো বন্ধু, প্রথমে চলে আসি যে আপনি যখন জানেন আপনি একটা ইন্টারভিউর কল পেলেন, আপনার বহু পরীক্ষিত বহু প্রতীক্ষিত এই ইন্টারভিউর কলটি আপনাকে অলমোস্ট একটি অপরচুনিটি দোরগোড়ায় দাঁড় করিয়ে দিল। আপনার প্রথম দায়িত্ব হবে যে অর্গানাইজেশন থেকে যে পজিশনের জন্য আপনার কাছে এই কলটি এসেছে সেই অর্গানাইজেশন সম্পর্কে কিছু রিসার্চ করবেন। এখানে রিসার্চটি কিরকম হবে, এই রিসার্চটির জন্য আপনি ওই অর্গানাইজেশনের ওয়েবসাইটে চলে যেতে পারেন এবং আপনি দেখবেন যে ওই অর্গানাইজেশন সম্পর্কে, তার মিশন, ভিশন এবং রিসেন্ট প্রায়োরিটিস সম্পর্কে ওয়েবসাইটে আপনি বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। ইজ ইট না? আমি বলবো নো। নর্মালি একটি অর্গানাইজেশনের ওয়েবসাইটে ঠিক সেই সমস্ত বিষয়গুলো থাকে যেটি ওই অর্গানাইজেশন এক্সটার্নাল অডিয়েন্সকে দেখাতে চান, কিন্তু ইন্টারনাল এমপ্লয়িজ যারা থাকে তাদের কাছে আরো কিছু ইনফরমেশন থাকে যা হয়তো খুব কনফিডেন্সিয়াল না হলেও এমন তথ্য যেগুলো আপনার হাতে আসলে সেই তথ্যগুলো আপনাকে এনরিচ করবে সেই ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হতে। কাজেই আপনার রিসার্চ যেন কেবলমাত্র ওই অর্গানাইজেশনের যে পাবলিক ওয়েবসাইট রয়েছে তার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আপনি খুঁজে বের করতে চেষ্টা করুন আপনার নোন সার্কেলের মধ্যে যারা রয়েছেন তাদের কেউ কি ওই অর্গানাইজেশন সম্পর্কে বিশেষ কিছু জানেন কিনা। এই জন্যই আমি আমার অন্য অনেক ভিডিওতে নেটওয়ার্কিং এর গুরুত্ব সম্পর্কে বলেছি। সুতরাং বন্ধু, চেষ্টা করবেন থ্রু আউট ইউর ক্যারিয়ার আপনি আপনার নেটওয়ার্কটাকে বিল্ড করতে। তাহলে আপনার নিশ্চয়ই এমন কোনো বড় ভাই কিংবা এমন কোনো এক্স কলিগ কিংবা এমন কোনো বড় বোন থাকবেন এই ক্যারিয়ার ফিল্ডে, যিনি আপনাকে প্রেসক্রাইব করতে পারবেন যে ওই অর্গানাইজেশনের পার্টিকুলার মিশন ভিশন ছাড়াও রিসেন্ট এবং আপকামিং কি কি বিষয় রয়েছে যেখানে হাইলাইট করলে আপনার ইন্টারভিউটি একটি চমৎকার ইন্টারভিউ হয়ে দাঁড়াতে পারে। তো বন্ধু, এই হলো রিসার্চের বিষয়। এছাড়াও একটি বিষয় হলো যে সাধারণত একটি জব পজিশন কখন ওপেন হয়ে থাকে। একটি জব পজিশন ওপেন হয়ে থাকে সাধারণত যখন ওই পজিশনের আগে যিনি ছিলেন তিনি অন্য একটি অপরচুনিটি পেয়ে কিংবা বিদেশে কোথাও চলে যাবেন, এমন কোন এক ধরনের অপরচুনিটি পেয়ে তিনি এই চাকরিটি ছেড়ে দিবেন। এইরকম ক্ষেত্র যেমন রয়েছে তেমনি আবার রয়েছে ওই অর্গানাইজেশন হয়তোবা তাদের পলিসি, তাদের স্ট্র্যাটেজিক প্রায়োরিটি এই সমস্ত কিছুকে রিশাফল করে নতুন করে তার অর্গানাইজেশনকে সাজাচ্ছেন। সেরকম ক্ষেত্রে এমন হতেই পারে যে আপনার পজিশনটি নতুন ভাবে ক্রিয়েট করা হয়েছে এবং এই পার্টিকুলার পজিশন থেকে এমন কিছু এক্সপেকটেশন রয়েছে যা ওই মিশন ভিশনে কিংবা সো পার যে সমস্ত আলাপ আলোচনা ওয়েবসাইটের মধ্যে রয়েছে তার থেকে ভিন্নতর রোলের জন্য তারা আপনাকে খুঁজছেন। এরকম ক্ষেত্রে কল্পনা করে দেখুন যে আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে অর্গানাইজেশনাল যে সমস্ত সচরাচর কাজ ছিল কিংবা যেগুলো তারা সাধারণত করেই থাকতেন সেই সমস্ত বিষয় যদি বারবার করে হাইলাইট করতে থাকেন, তাহলে কিন্তু আপনি অনুপযুক্ত হিসেবে গণ্য হবেন তাদের কাছে। অর্থাৎ তারা আসলে নতুন পজিশনটি ক্রিয়েট করেছিলেন কিছু নতুন আইডিয়া কিংবা নতুন কোনো প্রায়োরিটিকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য। এরকম ক্ষেত্রে আপনার মোক্ষম অস্ত্র হতে পারে আপনি ওই যে নেটওয়ার্কিং এর মাধ্যমে রিসার্চের একটি পার্ট হিসেবে যে বিষয়গুলো জেনে নিয়েছিলেন যে অর্গানাইজেশন হয়তোবা ইন্টারনালি এখন নতুন নতুন পার্টনারশিপস এর দিকে যাচ্ছে এবং এই ধরনের পার্টনারশিপস গুলোর জন্য তাদের একজন নতুন ভাবনা চিন্তার মানুষ দরকার। হয়তোবা তারা এতদিন ইনফ্রাস্ট্রাকচারে ফোকাস করেনি, এই মুহূর্তে তারা ইনফ্রাস্ট্রাকচারের দিকে ফোকাস করার জন্য একজন লোক চাচ্ছেন, কিংবা হয়তোবা অর্গানাইজেশনে যারা এমপ্লয়ি রয়েছে তাদের কিছু স্ট্র্যাটেজিক প্রায়োরিটিকে প্রাধান্য দেওয়ার জন্য তারা নতুন একটা উইং খুলছেন, যেমন সেফটি সিকিউরিটি হতে পারে, জেন্ডার আসপেক্ট হতে পারে, কিংবা প্রকিউরমেন্ট রিলেটেড কোনো একজন নতুন স্টাফ তারা নিতে চাচ্ছেন, কিংবা এমন হতে পারে যে তারা কমপ্লায়েন্সের বিষয়ে আগে অনেক বেশি মনোযোগী ছিলেন না, তারা এখন নতুন করে কমপ্লায়েন্সের বিষয়ে মনোযোগী হয়ে উঠছে। এই ধরনের ইন্টারনাল যে সমস্ত প্রায়োরিটি রয়েছে সেই প্রায়োরিটি গুলো সম্পর্কে খোঁজ খবর দিতে চেষ্টা করুন। আপনার মার্কেটে পরিচিত মানুষজন যদি টিকে থাকে তাহলে এটি বের করা আপনার জন্য মোটেই কঠিন হবে না। দ্বিতীয় চলে আসে আপনার রিসার্চের অন্য পার্টি, সেটি হচ্ছে জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশনের উপর ভিত্তি করে
আপনি অ্যাপ্লাই করেছিলেন এবং যার উপরে ভিত্তি করে আপনাকে কল করা হয়েছে ইন্টারভিউ এর জন্য, সেই জব ডিসক্রিপশনটি খুব ভালো করে পড়ে দেখতে চেষ্টা করুন। কখনো এটি দুর্বোধ্য হয়ে থাকে, অর্থাৎ অর্গানাইজেশনের অবজেক্টিভ, মিশন এই সমস্ত দিয়ে জব সম্পর্কে খুব অল্প কথা লেখা থাকে কিংবা ওভার আর্চিং কিছু দায়িত্বের কথা লেখা থাকে, সেক্ষেত্রে আপনার জন্য বোঝা কঠিন হতে পারে। কিন্তু আপনি ভালোভাবে আপনার পিয়ার গ্রুপস এর কাছ থেকে বুঝে নিতে চেষ্টা করুন যে এই ধরনের রোলের সাথে সংযুক্ত এই ধরনের অর্গানাইজেশনে কি ধরনের কাজ থেকে থাকে, এবং আপনি এই ধরনের পিয়ার গ্রুপের কাছ থেকে এটিও জেনে নিতে পারেন যে এই সমস্ত রোলের ক্ষেত্রে অর্গানাইজেশন তাদের কাছে কি এক্সপেক্ট করে এবং ঠিক কোন পার্টিকুলার ক্রাইটেরিয়া থাকলে তারা ওই ধরনের স্টাফদেরকে আপগ্রেড করেন, প্রমোট করেন, কিংবা ঠিক কি ধরনের চ্যালেঞ্জ তাকে ফেস করতে হতে পারে। এই জিনিসগুলি যদি আপনি রিসার্চের মাধ্যমে কথাবার্তা বলে আপনার পিয়ার গ্রুপের কাছ থেকে জেনে নিতে পারেন, এটি আপনার জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো বন্ধু, ইন্টারভিউর আগে ঠিক কি কি বিষয় নিয়ে আপনি রিসার্চ করবেন সেই জিনিসগুলো আমি আজকে আমার ভিডিওতে কভার করলাম। ইন্টারভিউর আগে আরো কিছু দায়িত্ব রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আপনার সাথে আলাপ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বি প্যাশনেট, বি পজিটিভ। বাই।